এনার মতো এক ওসিও ছিল আমার সাথে জেলে। উনি একদিন এসে ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে দেখা করলো। আমার বলছে, হুজুর আমি একটা তাওবা করেছি, আমার তাওবা কত দূর হয়েছে আপনি দেখেন। ঠিক আছে। যে নির্বাচন গেল, এই নির্বাচনের আগে রাত 12টার পর থেকে আমি আমার দল বল নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম। যা সত্য তাই বলছি, আপনি আবার রাগ করেন না, কারণ এরকম কাজ আপনারা করেছেন, এটা জাতি জানে, সামনে আর করবে না ইনশাআল্লাহ। আর এগুলো হওয়ার সম্ভাবনা, কারণ যে ডাইনি ছিল ফজরের আজান দিলে আমরা কাজ শেষ করলাম, কমপ্লিট করে বাক্সগুলো পাঠিয়ে দিলাম। এবার আমি গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত তাওবার নামাজ পড়লাম। এবার মন থেকেই বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার তওবা হয়েছে। না, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি তো দোষ করেছেন হামজার কাছে। কথা বলেন না কেন? অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি, এই লোকটাকে এমপি বানাতে হলে ডোমরিয়া ফুলতলা মিলে 3.5 থেকে 4 লাখ হামজা এবং হামজার বউ লাগে। কি লাগে না? এই কথাগুলো বুঝবেন, থাকবেন পরে দিয়ে। তাই বলে আমি বলছি না যে 2 আসনের ভেতরে 2 থানায় যা আছে সব আমার বউ না। তার মানে আমার মতো হামজা আপনারা আর আপনাদের স্ত্রী সব মিলে 3.5 থেকে 4 লাখ আছে আমরা জানি। এই 4 লক্ষ মানুষের কাছে আপনি দোষ করলেন, অপরাধ করলেন, যদি মাপ পেতে চান এদের কাছে গিয়ে আপনি স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে। ওরা যদি বলে হ্যাঁ আমরা মাফ করতে পারি, প্রত্যেকে আমরা 2টা করে লাত্তি দেব, তাই খাবেন, কোনো অসুবিধা নেই। কারণ আপনাকে তো মাফ পাওয়া লাগবে। একটা জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে আপনারা কত নিচে নেমেছেন। আমার বয়স এখন 33 বছর। 18 বছর থেকে যদি ভোট দেওয়া আরম্ভ করতাম তো আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারিনি। তার মানে এই দেশে এই 3 বারে কোনো নির্বাচন হয়নি। হ্যাঁ হয়েছে নির্বাচনের নামে প্রহসন।